নমস্কার। আগে বলুন তো কেমন আছেন? সুস্থ আছেন তো সকলে? আর আমার পক্ষ থেকে জানাই সকলকে শুভ লক্ষ্মী পুজো। আজকের দিনটা তো আপনারা সকলেই জানেন লক্ষ্মী পুজো। তো যে যার মতো করে সে তার আয়োজন করে। আমাদের তো এখানে গ্রামীণ জীবন খুবই সহজ সরল জীবন, মানে অতটা আড়ম্বরপূর্ণ হয় না আমাদের এখানের লক্ষ্মী পুজোগুলো, একটু ছিমছামভাবেই হয়। আর আমাদের গ্রামে কিভাবে আমরা মাকে প্রসাদ দিই আর কোন জিনিসটা আমরা বহু মাস সঞ্চিত করে এই লক্ষ্মী পুজোর জন্য তুলে রাখি, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমাদের পাশে আসে এখন বহু জনের বাড়িতেই বেশ আড়ম্বরপূর্ণ হয় লক্ষ্মী পুজো, কিন্তু সবার বাড়িতে তো হয় না। সবার বাড়িতে মানে ম্যাক্সিমাম বাড়িতেই যে প্রসাদটা দেওয়া হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদেরও আজকে নিমন্ত্রণ হয়েছে জানেন, এই লক্ষ্মী পুজোতে একটা আপনাদের সেখানেও নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। আর এই প্রসাদটা আমি ঠিক জোগাড় করতে বসেছি সন্ধ্যা দিয়েই। সন্ধ্যার একটু আগেও আমরা জোগাড় করে ফেলি, কিন্তু এই বছর আমার দেরি হয়ে যাওয়াতে সব রকম আনতে আনতেই একটু দেরি করে ফেলেছি। সেই জন্য জোগাড়টি ঠিক আমি করছি সন্ধ্যা দেওয়ার পর। আর এখানে আমি শসা, পেয়ারা, আপেল আর আখ এইসব কেটে নিচ্ছি। আর এই যে চলুন দেখিয়ে নিই, এই যে দেখছেন এটি তালের আঁটি। মানে এটা আমাদের লক্ষ্মী পুজোয় প্রতিটা গ্রামের বাড়িতে মোক্ষম একটি প্রসাদ। মানে এটি যদি না থাকে আমাদের মনে হয় যেন লক্ষ্মী পুজোর প্রসাদই সম্পূর্ণ হলো না। ওই জন্য কী করা হয়, আমাদের গ্রামে তো তাল পাওয়া যায়। এই তালের কাইগুলো খাওয়া হয়ে গেলে আর আঁঠিগুলো আমরা রেখে দিই একটু উঁচু জায়গায়, যাতে ওখান থেকে কলা বেরিয়ে এই সুন্দর সুন্দর তালাটি আমরা এই সময় উপহার পাই। এই যে দেখুন এত সুন্দর খেতে। এর আবার নানান রকম রেসিপি হয় জানেন, টক ঝাল বিভিন্ন রকমেরতেই খাওয়া যায়। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যদি কেউ এরকম তালাটির কোনো রেসিপি আপনারা করে থাকেন বা খেয়ে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কী করে খেয়েছেন। আর এরপর যেটি দিয়ে দেব সেটি হলো নারিকেলের গুঁড়ো। মানে আমাদের বাড়িতে প্রতিটি এখানে যে গ্রাম রয়েছে প্রতিটি বাড়িতেই এই প্রসাদগুলো হয়। এটা আমার বাপের বাড়িতেও দেখেছি, আবার শ্বশুর বাড়িতেও একই রকম প্রসাদ। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আমার এই সাধারণ প্রসাদটুকু শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের এই গ্রামীণ জীবনের সাধারণ লক্ষ্মী পুজো আপনাদের কেমন লেগেছে। চলুন এবার প্রসাদ পাইল করে নিই। নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি, তালের আঁটি দিয়ে দিয়েছি, আর এইবার দিয়ে দিচ্ছি যে চিড়ে আমি ধুয়ে নিয়েছি সেই চিড়ে। যদিও খুব হালকাভাবে জল ছিটিয়ে ধুয়েছি, তবুও কি বলুন তো, কিছু কিছু জায়গায় তো একটু বেশি জল পড়ে গিয়েছিল, সেই জন্য একটু দলা পাকিয়ে গেছে। আর এই প্রসাদ খেতে সত্যি আমাদের অসাধারণ লাগে, কারণ ওই তালাটি জিনিসটি তো খুবই নতুন। সবে সবে আমরা কি বলুন তো প্রথম তালাটি খাওয়া শুরু করি এই লক্ষ্মী পুজো থেকে। তার আগে কিন্তু আমাদের এখানে কেউ তালাটি খায় না। এই লক্ষ্মী পুজো থেকেই শুরু হয় তালাটি খাওয়ার পর্ব। মানে খেতে খুবই ভালো লাগে, তালের কোনো জিনিসটাই ফেলা যায় না। আর এই যে সাদা মুরগি, আর দেখুন এই সবই কিছুক্ষণ আগেই সব কিছু কিনে এনে রাখলাম, কিন্তু তার মধ্যে কেমন পিঁপড়ে ধরে গেছে। আর অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি মাখিয়ে নেব সবই একসাথে। এই প্রসাদটা এখানে এত সকলের ভালো লাগে যে এক প্লেট এক বাটি করেও সকলে খেয়ে নিতে পারে অনায়াসে। এত টেস্টি হয় এই তালাটি, এই সমস্ত রকম ফল দিয়ে। আবার বাতাসাও আমি ভেঙে দিয়েছি এর সাথে। এবার চলুন প্লেটে প্লেটে তুলে নেব মাকে দেওয়ার জন্য। খুবই সাধারণ আমাদের এখানকার পুজো। এই যে প্লেটে প্লেটে তুলে নিয়েছি, এবার মাকে দেব। তিনটে প্লেটেই আমার রেডি হয়ে গেছে। আর আমার তো বাড়িতে যেখানে যেখানে লক্ষ্মী ঠাকুর রাখা আছে সেখান থেকেই আমি পেরে নিয়েছি। যদিও আলপনা দেওয়াতে আমি খুব একটা পটু না,
কিন্তু তবুও কি বলুন তো, আজকের দিন যেহেতু লক্ষ্মী পুজো, একটু চেষ্টা করলাম। আর এই যে প্রসাদ দিই, চলুন। যাক মা, তুমি সন্তুষ্ট হলেই হবে আমার। যদিও খুব একটা বেশি আয়োজন আমি করতে পারিনি, তবুও গো মা, তুমি এতেই সন্তুষ্ট হয়েও। আর আপনারা কিভাবে লক্ষ্মী পুজো করলেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমাদের যেহেতু অনেকগুলি ঘর রয়েছে, সেই জন্য আলাদা আলাদা করেই লক্ষ্মী রাখা রয়েছে প্রায় প্রতিটি ঘরেই। তাই আজকের দিনে সমস্ত লক্ষ্মীকে আমরা এক জায়গায় নিয়ে এসে প্রসাদ দিই। আর আপনাদের বলেছিলাম যে পাশেই একটি লক্ষ্মী পুজো হচ্ছে, তো ওনারা নিমন্ত্রণ করে গেছেন। এই প্রসাদ দিয়ে আমরা প্রসাদ একটু খেয়ে বেরিয়ে যাব ওনাদের লক্ষ্মী পুজোয়। প্রসাদ খেয়ে এখন বেরিয়ে পড়েছি ওই পাশে যে বাড়ি রয়েছে লক্ষ্মী পুজো বাড়িতে যাওয়ার জন্য। ওনারা বহুবার রাস্তায় দেখা হয়েছে, বলেছে অবশ্যই যেন ওনাদের লক্ষ্মী পুজোটিতে যাই, তাই এখন বেরিয়েছি যাওয়ার জন্য। ওই যে সামনে দেখতে পাচ্ছি আলো ঝলমল করছে, ওই বাড়িতেই আমরা যাবো। সুন্দর লাগছে, লাগছে। আর আমরা এখন চলে এসেছি ওনাদের লক্ষ্মী পুজো বাড়িতে। এত সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের এখানে তো গ্রামের দিক, তাই গাছপালার অভাব নেই। আজ আর এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি চলে এসেছি। আইসক্রিম নিয়েই বাড়ি চলে এসেছি, যেহেতু ওনাদের বাড়ির সামনে। খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানেন, এইভাবেই বাড়িতে নিয়ে চলে আসতাম। কিন্তু ভাবলাম বাড়িতে এসেই খাই, অন্তত একটু শান্তিতে খেতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।